দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন সেট 3। আমি ইতিপূর্বে আরও 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি যে 2টা সেট দেখে আসতে পারবে। আর আজকের আলোচনা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয় 2025 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নটি। এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে 9টি। আমি সকল প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। এখানে পূর্ণমার্ক 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম লিখবে এখানে, ক্রমিক সংখ্যা লিখবে এখানে, আর বিদ্যালয়ের নাম লিখবে এখানে। হ্যাঁ, তো 1 নম্বর প্রশ্ন আমরা দেখব। সঠিক উত্তরটি উপরে টিক চিহ্ন দাও। পান্তাপুরি বেলকে রেখেছিল হাঁড়িতে, উঠোনে, আগুনে। উত্তর হচ্ছে আগুনে রেখেছিল। কিশোরী মেয়েটির ক্যাটারিতে হরিণের, কাঠবিড়ালি না হাতির লেজ কেটে গেল কাঠবিড়ালির। থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। তারপরে ঈশপ ছিলেন একজন কৃতদাস। তারপরে গিয়ে হলো গুটি পোকা বেগুন গাছে বসেছিল। তারপরে শব্দার্থ লিখো। যন্ত্রণা, যন্ত্রণা হচ্ছে ব্যথা। ফিনফিনে মানে পাতলা। তীরবেগে মানে তীরের মতো। দ্রুত বেগে। ডাগর মানে বড় বড়। অনুবাদ মানে তর্জমা। উচিত, এর বিপরীত শব্দ অনুচিত। ঠান্ডা হচ্ছে গরম। বন্ধু, শত্রু, উঁচু, নিচু। তারপরে গিয়ে হলো দিন, রাত। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে বলছে, প্রশ্নটা যদি ভালো করে দেখো, এলোমেলো বর্ণগুলি। তাই ল, ত, কাশি শীতকাল, তারপর আচমকা, তারপরে হচ্ছে তোমার গরমকাল, তারপরে মিনভূম মানে বনভূমি, তারপরে এটা হচ্ছে পান্তাপুরি। বর্ণ বিশ্লেষণ করো। বাদাম, হ্যাঁ, বয়ের নিচে হসন্ত হবে। আ যোগ দ যোগ আ যোগ ম, বাদাম। তারপরে যন্ত্রণা, এই যে যন্ত্রণা, জ নিচে হসন্ত যোগ অ মূর্ধন্য যোগ ন যোগ আ যোগ ন তয়াকার। ঠিক আছে, এভাবে করে। আকাশ, আ যোগ ক হসন্ত প্লাস আ যোগ স্বর হসন্ত যোগ ক। তারপরে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এভাবে আ ক, তারপরে আ, তারপরে উমো, তারপরে ঘিও, তারপরে আ। এরপরে বিদ্যা, ব হসন্ত রস্বই দ, হ্যাঁ, জয়নিস হসন্ত আ, বিদ্যা। এভাবে তোমরা সম্পূর্ণটা সুন্দর করে লিখে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে বাক্য রচনা। সাদা, সাদা দিয়ে বাক্য রচনা করলে সাদা ফুলগুলো বাগানে দারুণ সুন্দর দেখাচ্ছে। শান্ত, শান্ত দিয়ে বাক্য রচনা করলে সে খুব শান্ত স্বভাবের একটি মেয়ে। পেঁচা দিয়ে বাক্য রচনা করলে রাতে গাছের ডালে একটি পেঁচা ডাকছিল। পায়রা, পায়রা শান্তির প্রতীক হিসাবে পরিচিত। এবং লাস্টে হচ্ছে তুমি ঝমঝম, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এবার একবার এক গায়ে শূন্যস্থান পূরণ করো 5টি। একবার এক গায়ে চোর এসেছিল, কারুর চোখে ড্যাশ আটা, কারুর মুখে দাড়ি, চশমা আটা, কারুর। ঈশপের রচনাগুলো নীতি গল্প। ভুট্টা আসলে কাকুর খবরের কাগজ, ছেঁড়া পাতায় আঁকা ছিল। বুড়ি বাজার বাড়িতে নালিশ করতে গেল রাজার বাড়িতে। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন দেখবো। 8 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? কিশোরী মেয়ে তোমার বা হাতে কাটারি ধরেছিল। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। আমড়া গাছে কি কে বসেছিল? আমড়া গাছে হুতুম পেঁচাটা বসেছিল। ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোমাস। তারপর শরৎকাল প্রকৃতির কিরূপ কেমন ছিল? নীলবা রঙের স্বচ্ছতা, যেন ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। সূর্যের আলো থেকে নরম ও মৃদু উজ্জ্বল, যা চোখে আরাম দেয়। সকাল আর বিকেলে আকাশ দেখা যায় সোনালি আভা, যা পরিবেশকে করে তোলে আরও সুন্দর। কখনো কখনো কাশফুলের সাদা ঢেউ আর নীল আকাশ একসাথে মিলেমিশে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। এরপর আমরা 6 নম্বরে দেখব। পান্তাপুরি কার জ্বালায় অস্থির? পান্তাপুরি চোরের জ্বালায় অস্থির। হ্যাঁ, বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। তারপরে বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? উকি কি? বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি। অ আ এভাবে করে ও পর্যন্ত। হরিণ ভয় পেয়েছিল কেন? ভুট্টা তোমার কাকছানাটির ঘাড়ে গিয়ে পড়েছিল। ভুট্টি প্রথমে। আচ্ছা, হরিণ অনেক উঁচু থেকে হরিণের মাথায় একটি ফল পড়েছিল, তাই হরিণ ভয় পেয়েছিল। তারপরে তোমার ইও নম্বর, হ্যাঁ, ইও নম্বর। ভুট্টা প্রথমে কার ঘাড়ে গিয়ে পড়েছিল? ভুট্টা প্রথমে কাকছানাটির ঘাড়ে গিয়ে পড়ছিল। এই হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। এবার আমরা দেখব 9 নম্বরের প্রশ্ন। অনুচ্ছেদ লিখো। যে কোনো একটি। শরৎকাল আমাদের বিদ্যালয়। আমরা যদি শরৎকাল দেখি, হ্যাঁ, শরৎকাল খুব সুন্দর একটি ঋতু। এই সময় আকাশে থাকে নীল আর মেঘ।
থাকে সাদা তুলোর মতো, মাঠে কাশফুল দোলে, হালকা বাতাস বয়, বৃষ্টি কমে যায়, রোদও নরম হয়, শরৎকালের প্রকৃতি খুব শান্ত ও সুন্দর দেখায়। আমি শরৎকাল খুব ভালোবাসি। এরপরে হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় হলো আমাদের পড়াশোনার জায়গা। এখানে আমরা পড়ি, লিখি এবং খেলাধুলা করি। শিক্ষক ও শিক্ষিকরা আমাদের ভালোভাবে পড়ান। আমরা নতুন নতুন জিনিস শিখি ও বন্ধুদের সঙ্গে আনন্দ করি। বিদ্যালয় আমাদের জীবনের খুব প্রিয় স্থান। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার সমস্ত প্রশ্ন উত্তর বুঝতে পারবে এবং তৃতীয় ইউনিট টেস্টে যে কীরকম প্রশ্ন আসে তার প্যাটার্নটাও ক্লিয়ার হয়ে যাবে। পরিশেষে তোমাদের বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।